ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আইনের বিরুদ্ধে উঠেছে প্রবল প্রতিবাদের ঝড় এবং বিক্ষোভের ঝড়। এবার সেই প্রতিবাদের ঢেউ পৌঁছেছে ডানকুনিতেও। ওয়াকফ কালা কানুন এর বিরুদ্ধে সরব হয়েছেন স্বয়ং পীরজাদা মেহরাব সিদ্দিকী। বিক্ষোভকারীদের দাবি, এই সংশোধনী আইন সংখ্যালঘু সমাজের অধিকার ও সম্পত্তির ওপর আঘাত হানছে। তারা মনে করছেন সরকারের এই পদক্ষেপ উদ্দেশ্য প্রণোদিত এবং গণতান্ত্রিক অধিকার খর্বকারী। ডানকুনির রাস্তায় প্ল্যাকার্ড এবং স্লোগানে মুখরিত হয় প্রতিবাদী এই বিক্ষোভ। তাদের দাবি, এই আইন বাতিল না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হবে। দেখুন বিস্তারিত। ছিল পদযাত্রা ছিল, তো আমরা কারোর জন্য কোনো কিছু বাতিল করি না। প্রথম কথা হচ্ছে আমাদের যে সিদ্ধান্ত থাকে সেই সিদ্ধান্তে আমরা অনড় থাকি। আমাদের আন্দোলন করতে গেলে যে পলিসি মেকিং করতে হয়, আমরা হেকমতের সাথে সেই আন্দোলন আমরা প্রতিষ্ঠিত করেছি। আজকে পদযাত্রাও হতে পারত, আবার স্ট্রিট কর্নারও হতে পারত। যেহেতু আমরা একটা স্ট্রিট কর্নার টাইপের করব ভেবেছিলাম, লোকজন এত বেশি এসে গেছে যার জন্য আমাদেরকে একটা সমাবেশ করে দিতে হয়েছে। এবারে ব্যাপার হচ্ছে এখানে সর্বমতের দলের, এমনকি হিন্দু মুসলিম সমস্ত ভাই বোনেরা এখানে ছিলেন। এখানে কেবলমাত্র আপনি ভাববেন না যে মুসলমানরা ছিল। আর আমাদের আন্দোলনটা কোনো হিন্দুদের বিরুদ্ধে নয়, কোনো জাতির বিরুদ্ধে নয়, আমাদের সংবিধান রক্ষার আন্দোলন। সেটাকে যদি কেউ ভেবে নেয় যে হিন্দু মুসলমানের আন্দোলন, যেটা ন্যারেটিভ সেট করছে বর্তমান কেন্দ্রীয় সরকারের এই নতুন হিন্দু হওয়া নেতাগুলো, যারা এর আগে হিন্দু ছিল না, কি শাহাবুদ্দিন নাকার বাড়িতে যে সব ওই আপনার অনেক কিছু খাওয়া দাওয়া করতো, তারা ইদানিং হিন্দু হয়েছে। তো তাদের মনে হচ্ছে যে এটা এতদিন পরে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, যেটা বিগত দিনে বাজপেয়ীজিও বলেনি আর তাদের দলের কোনো নেতারাও বলেনি। এই বাংলায় এই সমস্ত হিন্দু হিন্দু ভাই ভাই করছে। অথচ আমরা দেখতে পাচ্ছি তাদের চেয়ারে যদি কোনো অনগ্রসর বা কী বলে তাদের মধ্যে যে জাতপাতের লড়াই আছে, দলিতরা যদি তাদের পাশে চেয়ারে বসে পড়ে, কদিন আগে ভিডিওই দেখছিলাম, পিছে যাও করে তাড়িয়ে দিচ্ছিল। তো এরা হিন্দুদের হতে পারেনি, এরা মুসলমানদের হবে কি করে? আর দেখুন যারা ময়দানে নেমে যাদেরকে আপনার এন্টারটেনমেন্টের জন্য ওই যে আপনার কিছু আপনার পানীয় পান করিয়ে দিচ্ছে, তারা এসে লড়াই করছে, তারা আদেও জানে না যে তারা তাদের সঙ্গে বসবেই না। কারণ তাদের কাছে জাতপাতের ব্যাপার আছে, দলিত, আপনার নিচু, নবশূদ্র, আপনার এই সমস্ত অনেক কিছু ব্যাপার আছে। অতএব তারা মনে করছে যে এটা হিন্দু মুসলমানের আন্দোলন। আন্দোলনটা হচ্ছে সংবিধান রক্ষার আন্দোলন। যার জন্য দেখুন সংসদে যে সমস্ত সর্দাররা, শিখরা লড়াই করেছে, হিন্দুরা লড়াই করেছে, মুসলমান লড়াই করেছে, খ্রিস্টান লড়াই করেছে, এবং ময়দানে আমাদের বিভিন্ন প্রোগ্রামসে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে খ্রিস্টানরা থাকছে, সেখানে আপনার এই দিনে রেভারেন্ডরা ছিলেন, বিশপরা ছিলেন, তারপরে সর্দাররা ছিলেন, তারপরে হিন্দুরা ছিলেন, দলিতরা ছিলেন, মুসলমানরা ছিলেন। এটা সবাই মিলে একটা সংবিধান রক্ষার আন্দোলন। একটা সংবিধানকে মানে ভায়োলেট করা হয়েছে। আর্টিকেল 14, আর্টিকেল 29, আর্টিকেল 26, যেখানে যে যার ধর্মীয় স্থান নিজে নিজে আপনার পরিচালনা করার স্বাতন্ত্রতা দেওয়া হয়েছে। এইগুলো ভায়োলেট করে যে একটা কালা কানুন আপনার নিজের সংসদে প্রার্থীবল দেখিয়ে যেটা করে নিয়েছে, তারই বিরোধিতা আমাদের সারা বাংলায়, সারা ভারতবর্ষে চলছে। এবং এটা নিয়ে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালেও আমরা আপিল করব যে এটা চাপিয়ে দেওয়া আইন যেটা আমাদের সামনে এসেছে, যেটা থেকে সামনে 26-এ লোকসভায় বিধানসভা ইলেকশনে হিন্দু মুসলমান একটা ইস্যু ক্রিয়েট করতে চাচ্ছে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাচ্ছে। আমাদের সার্বিক আন্দোলনটা হচ্ছে শান্তি, সম্প্রীতি এবং আইন রক্ষার পক্ষে। সেই আন্দোলন আজ আমাদের এখানে। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।